কাল আমাদের বাড়ি কলাইয়ের ডালের বড়ি দেওয়া হবে, তার জন্য আমি আর মা চলে যাচ্ছি একটা কাকাদের বাড়ি কলাইয়ের ডাল ভাঙতে। আর আমরা এখন এই যাতাই করে কলাইয়ের ডাল ভাঙবো। তারপরে মা যাতার মধ্যে কলাইয়ের ডাল দিয়ে ঘোরানো শুরু করে দিয়েছে। মায়ের কষ্ট হয়ে যাচ্ছিল, তাই জন্য মাকে বললাম দাও আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে শুধু আমি আর মা এই ডালের বড়ি খেতে ভালোবাসি, বাবা বাসে না, তাই জন্য আমাদের বাড়িতে কম করেই ডালের বড়ি দেওয়া হবে। আছে যারা এই ডালের বড়ি খেতে পছন্দ করে না। এই ডালের বড়ি যদি ঘ্যাট কিংবা অন্য কোনো সবজির মধ্যে মিশিয়ে রান্না করা হয় তবে কিন্তু খেতে খুব এদিকে আমার মায়ের ডালগুলো দিয়ে পরিষ্কার করা আর যে ডালগুলোর খোসা ছিল সেই ডালগুলোকে পরে বেছে ফেলে দিয়েছিলাম। আর আমরা এই বড়ির মধ্যে চাল কুমড়ো দেবো। চাল কুমড়ো দিলে খেতে একটু টক টক লাগে, বেশ ভালোই লাগে, তবে অনেকে আছে যারা এর মধ্যে মূলও দিতে পারে। আমার মায়ের চাল কুমড়ো কাটা হয়ে গেলে আমি বসে পড়েছি সেগুলোকে কুচানোর জন্যে। আর এই চাল কুমড়োগুলোকে একদম পুরো মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচানো হয়ে গেলে চাল কুমড়োর মধ্যে যে জলটা বেরোবে সেটা একটা নেটের মধ্যে করে ছেঁকে বের করে নিতে হবে। একটা কাপড়ে করে সারা রাত সেটাকে বেঁধে তারপরে দেখো এদিকে আমরা চাল কুমড়ো থেকে কতটা জল বের করে নিয়েছি। তারপর ডালগুলোকে একটা মিক্সারের মধ্যে দিয়ে তারও একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে বেটে রাখা ডাল আর কুচানো চাল কুমড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আলাদা একটা পাত্রে অল্প অল্প করে সেখান থেকে নিয়ে ভালো করে আবারও ফেটাতে হবে। তারপর ফেটানো হয়ে গেলে এখানে কাকিমা বসে পড়েছে বড়ি দেওয়ার জন্য। আর এদিকে আমি বড়ি দিতে পারি না, তাও আমি একটু চেষ্টা করছিলাম বড়ি দেওয়ার জন্য। আর তোমরা কে কে বড়ি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে বলে যেও।